হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর গৌসুল আজমের তালিমাত আমাদের জন্য হুজুর গৌসুল আজমের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে, সূরা কাহাফ আপনারা জানেন তো, কোরআনে পাকের একটা সূরা আছে সূরাতুল কাহাফ। কাহাফ মানে গর্ত, গুহা, এটাকে ইংলিশে বললে হয় কেইভ। তো সূরার নাম হচ্ছে গুহা। আপনারা কখনো চিন্তা করেছেন সূরার নাম গুহা হইতে পারে? আপনারা আরবিতে বলে ফেলেন বেদায় বুঝেন না, কিন্তু সেটা যদি আপনি বাংলাতে বলেন হয় গুহা। তো সূরার নাম রেখেছেন গুহা। কেন রেখেছেন জানেন? কারণ এই গুহার সাথে আল্লাহর কিছু ওলির সম্পর্ক হয়েছে। এখন ওলির সাথে গুহার সম্পর্ক হওয়ার কারণে যদি গুহা কোরআনে পাকের সূরা হতে পারে এবং সূরার নাম গুহা হতে পারে, তো আপনি আউলিয়ায়ে কেরামকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ আছে? সিম্পল একটা গুহা, পুরা একটা সূরার নামকরণ করা হয়েছে গুহা। মাওলা গুহা কেন? সেই গুহার মধ্যে একটা অস্বাভাবিক ঘটনা আমি ঘটিয়েছি এবং যাদের মাধ্যমে হয়েছে তারা কেউ নবী ছিলেন না। তারা কেউ নবী ছিলেন না। তারা বর্তমান যুগের তুর্কি আছে না, তুর্কি সেলজুক, তখনকার যুগে রোমান এম্পায়ার ছিল, রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের অত্যাচারে একে তো অতিষ্ঠ হয়েছে, তারা শুধুমাত্র জুলুমের শিকার হয়েছে। আল্লাহর সাক্ষী, আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর মহব্বত, আল্লাহর এবাদত, মানে এই সাম্রাজ্যের মধ্যে আল্লাহর এবাদত করা যাবে না। তাদের দোষ ছিল তারা আল্লাহর প্রেমে মত্ত হয়েছে, আল্লাহর প্রেমে মজেছে এবং মওলায়ে করিমকে নিজেদের স্রষ্টা, রাজ্জাক, খালেক, রব হিসেবে দিল জান থেকে গ্রহণ করেছে। এটা ছিল তাদের দোষ। এই দোষের কারণে পুরা সাম্রাজ্যের মেশিনারি তাদের পিছনে লেগেছে। এবং এই যে কাহাফের কথা বলছি, এটা কোরআনে এসেছে তা না, এটা বাইবেল বলেন, ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট বলেন, সব জায়গার মধ্যে এটা এসেছে। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা পাবেন, হয়তো গুগল করলে। এটাকে 7 স্লিপার্স বলে, 7 স্লিপার্স। ওনারা গর্তের মধ্যে ঘুমিয়ে গেছিলেন, এটার দিকে ইঙ্গিত করে বলে 7 স্লিপার্স। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে তাদের দোষ ছিল এই একটা, তারা সবাই বয়সে জওয়ান ছিল, যুবক। মওলায়ে করিম তারা যেহেতু আল্লাহর জন্য এত বড় রিস্ক নিয়েছে না, পুরা সরকারের মেশিনারি তাদের পিছনে লেগেছে, সরকারের এজেন্সি তাদের পিছনে লেগেছে। পরে তারা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে, রাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছে। এক সময় তারা গ্রাম, রাজ্য, শহর সব কিছু ছেড়ে যখন পালাতে শুরু করেছে, তারা যেতে 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 একেবারে পুরা শহর থেকে বের হয়ে গ্রাম থেকে গ্রামান্তরে একেবারে জঙ্গলের দিকে পড়ে, পাহাড়মুখী। যখন পাহাড়ের অভিমুখে যাচ্ছে, আপনারা জানেন, কিছু কথা আমি রিপিট করতে চাচ্ছি না মৌলিক কথাগুলো বলার জন্য। সাথে একটা কুকুর তাদের সাথে জয়েন করেছে, একটা কুকুর। আমরা কুকুরটাকে বিভিন্ন ভাষায় মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, কিন্তু আমি গরিবের যা মনে হয় সেটা আমি বুঝতাম না যদি আমি ইংল্যান্ডে না থাকতাম, ওয়েস্টার্ন কান্ট্রিতে না থাকতাম। ওয়েস্টার্ন কান্ট্রিতে কুকুরকে গাইড ডগ হিসেবে ব্যবহার করা হয়। গাইড ডগ মানে অনেক রাস্তার মধ্যে আপনি দেখবেন মানুষটা অন্ধ, তো অন্ধ হওয়ার কারণে ওনার সাথে একটা কুকুর থাকে। কুকুরটা ইয়েলো এবং গ্রিনিশ বেল্ট পরা অবস্থায় থাকে। কুকুর দেখলে যে কেউ বুঝতে পারে এটা গাইড ডগ, এটা গাইড ডগ। তো কুকুরটা ওই ব্যক্তি যেখানে যেখানে যেতে চায়, কুকুর ওই ব্যক্তিকে নিয়ে যায়, কুকুর ওই ব্যক্তিকে নিয়ে যায়। অনেক দোকানের মধ্যে কুকুর ঢুকা নিষেধ, কিন্তু তার কুকুর ঢুকতে পারে। কেন? সে গাইড ডগ, মানে সে তার যে মানুষ, এই মানুষকে সে রাস্তা দেখায়, মানুষকে রাস্তা দেখায়। আমি এখান থেকে আমার মনে হয়েছে যে আসহাবে কাহাফের সাথে যেই কুকুর মাঝখানে জয়েন করেছে, এটা সাধারণ কুকুর ছিল না, এটা গাইড ডগ ছিল।
এবং আমার আল্লাহ এই কুকুর ব্যবস্থা করে দিয়েছেন, কারণ তারা তো এলাকা সম্পর্কে জানতেন না, রাস্তাঘাট সম্পর্কে জানতেন না। আমার যতদূর মনে হয় কুকুর তাদেরকে গাইড করে করে ওই নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে। আমি ভুলও হতে পারি, আমারটা ভুলও হতে পারে, তবে যতদূর মনে হয় এটা, নতুবা মাঝপথ থেকে কুকুর তাদের সাথে জয়েন করার কোনো কারণ হতে পারে না। আজীব বিষয় হচ্ছে কুকুর তাদের সাথে জয়েন করেছে, তারা কুকুরকে চাচ্ছে বারবার তাড়িয়ে দিতে, বারবার তাড়িয়ে দিতে। কুকুর যায় না, কুকুর যায় না, কারণ তারা বলছে দফা হ কুকুর, মানে চলে যা, তুমি বক 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 করবা, তোমার আওয়াজ শুনলে সরকারি মেশিনারিজ বুঝতে পারবে যে আমরা কোন রাস্তায় আছি। তখন বারবার যখন তাড়িয়ে দিতে চাচ্ছে, অনেক তফসির কারক ইমাম রাজি সহ এভাবে লিখেছেন, বারবার তাড়িয়ে দিতে যখন চাচ্ছিল, কুকুর বসে দুই পা, সামনের দুই পা তুলে দিয়ে বলছে, আমি কুকুর জরুর, আমি কুকুর, অবশ্যই কুকুর, কিন্তু আমি বক বক করা ঘেউ ঘেউ করা কুকুর না, আমি আল্লাহর ওয়ালিদেরকে ভালোবাসি। ইন্নি উহিব্বু আউলিয়া আল্লাহিস সালেহিন। এটা নিয়েও আপনাদের পক্ষে বিপক্ষে মত বিমত থাকতে পারে, থাকতে পারে, কারণ যিনি মানেন মহব্বত মেনে নেন, যিনি মানেন না, বুঝতে পেরেছেন, আকল। আর যারা মানে তারা কি বলছে, তারা মুজেজা দেখতে আসেন নাই। তো যারা মানেন তারা মুজেজা দেখতে আসেন নাই, তারা আমার নবীকে দেখেছেন, প্রেমে পড়েছেন, কলমা পড়েছেন। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে মানা এখান থেকে, আরেকটা হচ্ছে এটা ব্যবহার করা। এটা ব্যবহার করা নিষেধ না, কিন্তু এটা অতি ব্যবহার করলে কোথায় চলে যায়। বুঝতে পেরেছেন? তো মানতে চাইলে যে কোনো জিনিস মানতে পারবেন। আর একটা মহব্বতের একটা বিষয় থাকে, আপনি যদি বলেন কুকুর কেমনে আল্লাহর ওয়ালি চিনে, ও ভাই কথা এখন দেখছেন, এই জন্য মেইন জায়গা থেকে সরতে চায় না, কথা আবার আর দিকে চলে যাচ্ছে। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের পাহাড়ের উপর উঠেছিল, এগুলো তো বুখারী মুসলিমের রওয়ায়াত। ওহুদের পাহাড়ে আমার নবীর সাথে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, ফারুক আজম ছিলেন, উসমানে গনি ছিলেন। এক রেওয়ায়তের মধ্যে, বুখারী মুসলিম রেওয়ায়তের মধ্যে এরকম এসছে, কিছু আলেম ওলামা বসছেন বিধা আমি আরেক রেওয়ায়তের সাথে জোড়াই দেই। ইমাম আহমদ ইবনে হাম্বলের রেওয়ায়তের মধ্যে এসেছে এই ঘটনা ঘটেছে উহুদ পাহাড়ের মধ্যে না, মক্কা শরীফের জবলে হেরার মধ্যে এই ঘটনা ঘটেছে। তখন আমার নবীর সাথে 7 জন সাহাবী, বা আমি যদি ভুল না করি 9 জন সাহাবী অল টুগেদার ছিলেন। আমার নবী উঠার কারণে পাহাড় নাচতে শুরু করেছে। আমি বলছি নাচতে, আপনি বলবেন পাহাড়ের মধ্যে আর্থকুইক হয়েছে। কি হয়েছে? মানে ভূমিকম্প। তো ভূমিকম্প কি তখন হবার কথা আমার নবী উঠার সাথে সাথে? তো আপনার জন্য ভূমিকম্প। আমি বলছি আমার নবী উঠার কারণে খুশিতে আত্মহারা হয়ে পাহাড়ের মধ্যে ঢেউ চলে এসেছে। যেদিকে আপনি নিয়ে যান আপনি যেতে পারবেন, কিন্তু আপনি যদি বলেন এটা কি ছিল, ভূমিকম্প ছিল, আমি সেটাও মেনে নেব আপনার সাথে, ভূমিকম্প। কিন্তু ভূমিকম্পের পরে কি হয়েছে জানেন? আমার নবী যখন ভূমিকম্প হচ্ছে আর আমি বলছি আমার নবী সিদ্দিক শহীদ সব একসাথে উঠার কারণে পাহাড়ের মধ্যে খুশির ঢেউ, পাহাড় নাচতে শুরু করেছে, পাহাড় নাচতে শুরু করেছে। আমার নবী পাহাড়ের মধ্যে ফাদারাবা বিরিজলিহি, পা দিয়ে আমার নবী পাহাড়কে আঘাত করলেন এবং বললেন উসকুন ইয়া হেরা, হে হেরা তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। পা দিয়ে আঘাত করলেন, আঘাত করে বলছেন হেরা শান্ত হয়ে যাও। আপনি কথাগুলো বোঝার চেষ্টা করেন, আমি আরেক ধরনের করে বোঝাতে চাচ্ছি। আমার নবী পাহাড়কে বলছে, এটা দিলের আওয়াজ। তো মহব্বতের লোক এখান দিয়ে শুনে না, এটা দিয়ে শুনে। আমার নবী যখন নাচতে শুরু করেছে, আপনারা ছাত্ররা যখন আমাদেরকে চতুর্দিক থেকে জড়াই ধরে পা ধরে পড়ে থাকে, আমরা বলি না দূর সর না বেটা, সর না বেটা। বুঝতে পেরেছেন? ওই মাহল খেয়াল করেন। আমার নবী পাহাড়কে আঘাত করে বলছে হইল তো, হেরা হয়েছে তো, বাস শান্ত হয়ে যাও, হয়েছে তো। কেন? মনে রাখবা তোমার উপর নবী উঠেছে, তোমার উপর একজন
একজন সিদ্দিক আছে, তোমার উপর দুইজন শহীদ আছে। আরেক রাওয়ায়াত অনুযায়ী মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের হেরা, এখানে ওহুদকে বলেছে, ওখানে হেরাকে বলছে শান্ত হও, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক, বাকি সব শহীদ, বাকি সব শহীদ। আমার নবী এখন কথাটা কার সাথে বলেছেন? পাহাড়ের সাথে। পাহাড় জড় পদার্থ না জীব পদার্থ? পাহাড়কে আমার নবীকে চিনতে পারার বোধ শক্তি দান করেছে। বিষয়টা বুঝতে পেরেছেন? মানে পাহাড়ের মধ্যে বোধ শক্তি আছে যে উনি নবী, উনি নবী, ওনার কথা মানতে হবে, না মানলে খবর আছে, না মানলে খবর আছে। আমার ভাই দেখেন, এই যে কথাগুলা বলছি, এটা সুন্নি, আপনি কোন স্কুল, এগুলার বিষয় না। এখানে তো আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতে পারবেন না ভাই। আপনি ব্যাখ্যা যেভাবে করেন সেটা আপনার আকীদার বিষয়, আপনার। কিন্তু হাদিসের মধ্যে এসেছে আমার নবী পা দিয়ে আঘাত করেছে, পাহাড় শান্ত হয়ে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার নবী বলেছেন একজন সিদ্দিক, বাকিগুলা শহীদ। 7 জন বাদ দিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বলের রওয়ায়াত বাদ দিলাম। বুখারী মুসলিমের রওয়ায়াতের মধ্যে উহুদের পাহাড়ের কথা এসেছে। আমার নবী বলেছেন 2 জন শহীদ আছে, তারা শহীদ হয়েছে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আরো অনেক বছর পরে, আরো অনেক বছর পরে। তো আমার নবী পরের কথা, পরে ঘটে যে ঘটনা, সেটা আগ থেকে বলে দেওয়া, এটাকে গায়েবের সংবাদ বলে। কিসের সংবাদ? গায়েবের সংবাদ বলে। এবার আপনি এটাকে যেভাবে মিন করেন, ইন্টারপ্রেট করেন, ব্যাখ্যা করেন, সেটা আপনার বিষয়। কিন্তু এই ঘটনা আমার নবী বলে দিয়েছেন, আমি এটা বলতে চাচ্ছি আপনাকে। বুঝতে পেরেছেন? কেন কেন মনে রাখবেন। আচ্ছা, শুধু কি পাহাড়? আরেকটা হাদিস বলে তারপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো। এটা আপনারা সবাই শুনেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের একেবারে শুকনো একটা, এটারে গুজ্জাইন্না হয় না, গুজ্জাইন্নে, এটার পেছনে ট্যাগ দিয়ে আমার নবী জুমার খুতবা দিতেন, মিম্বরে বসতেন। এক সাহাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে কার্পেন্টার হয়েছে, আপনি যদি চান ইয়া রাসূলুল্লাহ আমি বলে একটা মিম্বর তৈরি করে দেই। আমার নবী বলছেন, হ্যাঁ নিয়ে আসো। মিম্বর তৈরি হয়েছে, এটাকে মসজিদে নববীর এক কোণায় রাখা হয়েছে। আমার নবী খুতবা শুরু করেছেন, ওখান থেকে ক্রন্দনের আওয়াজ আসতে শুরু করলো। এক সময় পুরা মসজিদের মধ্যে কান্দানির আওয়াজ সবাই শুনতেছে, একটা শিশুর আওয়াজ। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই শুনছেন যে এখানে একটা বাচ্চার কান্নার আওয়াজ। পরে তারা বুঝতে পারলো যে এই কান্নার আওয়াজ ওই শুষ্ক, আপনারা বোঝার চেষ্টা করেন, হাজুর গাছর গুজ্জেন নিয়েন ফললে তো হাজুর গাছ ইবে তুমি হাইটি হাড়িয়ে নিবে রে, গুজ্জেন নিয়েন বানাই মানে এত রোগ তো ইয়েন ওরে রাহিয়ে না আনবি হতা হয়তো দিয়েন কি জেতা আসিল না, এটা জীবিত ছিল না, এটা তো শুষ্ক মরা। আপনি চিন্তা করে দেখেছেন, যখন ফেলে দেওয়া হয়েছে সে কান্না শুরু করেছে, এই কান্নার আওয়াজ উপস্থিত সাহাবায়ে কেরাম শুনেছেন। আমার নবী গেলেন, গিয়ে কোলে নিলেন, কোলে নিয়ে বাচ্চা যেমন মা বাচ্চার মাথায় গর্দানে হাত রেখে, হয়েছে তো, আরে হয়েছে তো, আপনারা এটা মহব্বতের জিনিস বোঝার চেষ্টা করেন, হয়েছে তো। এরপরে কান্না থামলো, তখন আমার নবী বলছে, আচ্ছা শোনো, এখন যেটা বলবো সেটাও আসছে অন্য রওয়ায়াতের মধ্যে এখন থেকে। তো ওখানে আমার নবী 2টা অপশন দিয়েছেন, তোমাকে আমি 2টা অপশন দিচ্ছি, হয় তুমি যদি চাও আমি তোমাকে জান্নাতের মধ্যে রোপণ করে দেব, তোমার ফল ফ্রুট আল্লাহর নেককার বান্দারা খাবে, অথবা তুমি যদি চাও আমি দুনিয়ার কোনো বাগানে তোমাকে জিন্দা করে লাগিয়ে দেব, মানুষ তোমার ফল ফ্রুট খাবে, তুমি কোনটা চাও? এটা বলার পরে আমার নবী বলেছে ফালতু 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 ফালতু। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অপশন দিয়েছেন 2টা, হঠাৎ করে আপনি ফালতু ফালতু বললেন, এটা কেন বললেন? আমি তাকে 2টা অপশন দেওয়ার পরে সে আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ পরের অপশনটা কোনটা? ওই জান্নাতের মধ্যে লাগিয়ে দিলে আমার ফ্রুট মানুষ খাবে, ইয়া রাসূলুল্লাহ এটা আমি প্রেফার করতেছি। তো আমার নবী আমি তখন বললাম ফালতু, যাও তোমাকে করে দিলাম। আপনি নবী পাকের এখতিয়ার দেখেন, তাসাররুফাতে মুস্তাফা দেখেন, এটা মুজিজা আপনি বলতে পারেন, কিন্তু আমি বলছি এটা আমার নবীর মধ্যে ইনবিল্ট রিয়ালিটি, মানে আমার নবীর মধ্যে এটা ফিট করে দেওয়া হয়েছে।
আমার নবী এই অধিকার, এই পাওয়ার, এই তাসাররুফ, এই এখতিয়ার নিয়ে দুনিয়ার মধ্যে এসেছে। বুঝতে পেরেছেন? আপনি আন্ডার এস্টিমেট করতেছেন। কেন? নবীকে নবী বলা হয় এই কারণে, কারণ নবী সবার ঊর্ধ্বে। নবী সবার ঊর্ধ্বে। নবী শব্দটি, এটা ওলামায়ে কেরাম বুঝবেন, এই জন্য আমি বহুত বেশি টেকনিক্যাল সাইটে না যাই। মানে হামজা দিয়েও পড়া যায়, হামজা ছাড়াও পড়া যায়, হয় নবী অথবা নবী। তো মাদ্রাসার ছাত্র যারা বুটারা বুঝবে, যখন নবী বলি মানে ফাইল বমানা যখন ফাইল হয় অথবা ফাইল বমানা মফউল হয়, যাই করবেন, নবী শব্দটির অর্থ দাঁড়াবে তিনটা। কয়টা? তিনটা। একটা, নবী শব্দের অর্থ গায়েবের সংবাদ দেনেওয়ালা। গায়েবের সংবাদ দেনেওয়ালা। কেন? কারণ আমার নবীকে পাঠিয়েছেন গায়েবের সংবাদ দেওয়ার জন্য। তিলকা মিন আম্বাইল গাইব নুহিহি ইলাইক। এবং আমার নবীকে বলছে, এই নবী গায়েবের সংবাদ দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করে না। কেন? কারণ নবীকে নবী এই কারণে বলা হয় কারণ নবী মুনাব্বি, গায়েবের সংবাদ দেয়। আর মাফউল হলে মুনাব্বা। এটার অর্থ কি হবে? মুনাব্বা মানে যাকে গায়েবের সংবাদ দেওয়া হয়েছে। যেটাই বলেন, আমার নবীর শান হচ্ছে নবীকে নবী এই কারণে বলা হয় কারণ উনি গায়েব আপনার সম্মুখে তুলে ধরার জন্য আসেন। আপনার সম্মুখে তুলে ধরার জন্য আসেন। নতুবা আমাদের মধ্যে এখানে কুল সৃষ্টির মধ্যে আমরা কেউ আল্লাহকে দেখি নাই। আল্লাহর কোনো মতো নাই, আল্লাহর কোনো সাদৃশ্য নাই। আল্লাহ গঠন, আকৃতি, প্রকৃতি কোনো দিক থেকে আল্লাহ কারো মতো না। তো যেহেতু আল্লাহর কোনো মতো নাই, কোরআনের মধ্যে আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বসীর। আল্লাহর কোনো দিক থেকে গঠন, ধরন, আকৃতি, প্রকৃতি, প্রকার কোনো দিক থেকে আল্লাহ সৃষ্টির মতো নন। ওনার জন্য শনিবার, রবিবার, সোমবার নাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নাই। ওনার জন্য চন্দনাইশ, বাংলাদেশ, চিটাগং উনি জায়গা দখল করেন না। আমার জন্য শনিবার, রবিবার আছে। সপ্তাহ গুজরি গেলে আমার দাড়ি পেকে যায়। আমি যখন সোফায় বসছি, সোফা একটা দখল করেছি, আমার জায়গায় কেউ বসতে পারবে না। আমার আল্লাহ দখল করা থেকে পবিত্র, আমার আল্লাহ সময় থেকে পবিত্র, আমার আল্লাহ শুরু নাই শেষ নাই, শুরু নাই শেষ নাই, কেউ সৃষ্টি করেন নাই ওনাকেও, উনিও কাউকে জন্ম দেন নাই। উনি চিরঞ্জীব, চিরস্থায়ী, কারো মুখাপেক্ষী না, কুল কায়নাত আল্লাহর মুখাপেক্ষী, এবং উনি কারো সাদৃশ্য রাখেন না। তো এত কিছু হওয়ার পরে তো আল্লাহ, আপনি যে বলছেন আপনার আনুগত্য করব, সেটা কেমনে করব? আপনার তো কোনো মতো নাই, আমি তো এই দুনিয়ার মানুষ। আপনি যেহেতু আপনার কোনো মতো নাই, তো আমি আপনাকে আনুগত্য, আপনার মতে, আপনার চরিত্রে চরিত্রবান কেমনে হব? ব্যাপার আছে না? আচ্ছা, তখন আমার আল্লাহ বলছে, দেখো সূরা ইখলাসের মধ্যে আল্লাহ দারুণ করেছেন। সূরা ইখলাসের মধ্যে কুল হু আল্লাহু আহাদের মধ্যে দারুণ করে বর্ণনা দিয়েছেন। কথা আবার আরেক দিকে চলে যাচ্ছে। কুল হু আল্লাহু আহাদ, আপনারা এখন কি করেন? তাকবীর, আল্লাহু আকবার, রেসালত নাই আর। কেন? এটা বলে শিরক হয়ে যাবে। আচ্ছা, এটা বলে বলে নতুন প্রজন্ম আজীব লাগে পুরো পৃথিবীর বুকে। এখন তো আমরা এত দূর পর্যায়ে পৌঁছেছি যে মসজিদের মধ্যে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে লাগাইলে তাও কি কয়টা শিরকের সম্ভাবনা আছে। এত বেশি শিরক বুঝে গেছে। পবিত্র কোরআনের মধ্যে সূরা ইখলাস, কি নাম? সূরা ইখলাস। এটাকে বলে সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। যেই সূরার মধ্যে আল্লাহর একত্ববাদ কেমন সেটা আল্লাহ বর্ণনা দিয়েছেন। কিন্তু সেই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন জানেন? বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনি বলে দিন, আপনি বলে। কে বলবে? আমার নবী। তো যিনি বলছেন উনি, এটা রেসালত, এটা রেসালত, হুয়া থেকে তৌহিদ। তো সূরাতুত তাওহীদের মধ্যে আল্লাহ রেসালতকে বাদ দেন নাই, আপনি তাকবীর থেকে বাদ দিয়ে দিলেন। আপনারা বুঝতে পেরেছেন? সূরাতুত তাওহীদ বলতে গিয়েও আল্লাহ রেসালত বাদ দেন নাই, শুরু করছেন রেসালত দিয়ে। কেন?
কারণ রেসালত হচ্ছে সংবাদ দেনেওয়ালা, সংবাদ দেনেওয়ালা। আমি যদি বলি, একটা ঘটনা বললাম, আপনি আমার জিজ্ঞেস করতেছেন হুজুর এটা আপনি কোথায় পেয়েছেন, আমি বলতেছি মানব জমিন, আপনি বলতেছেন সংবাদ খেয়াল করতেছেন না, সংবাদ দাতা খেয়াল করতেছেন। কিন্তু আবার যখন বললাম আপনি জানেন এই সংবাদ কিন্তু বিবিসিতেও এসেছে, প্রথম আলোতেও এসেছে, তখন আপনি বলতেছেন ওয়াও, তাইলে ঠিক হবে। তাইলে সংবাদ ঠিক হওয়া, সংবাদ বেঠিক হওয়া, এটা ডিপেন্ড কার উপর করতেছে? সংবাদ দেনেওয়ালার উপর। তো এখানে তৌহিদের সংবাদ দেনেওয়ালা রসুল। আগে আপনি রসুলকে মানেন, আগে আপনি রসুলকে মানেন, রসুলকে মানার পরে আল্লাহকে এক মানলে তৌহিদ, রসুল ছাড়া আল্লাহকে এক মানলে দর্শন, ঈমান না। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে কেন রসুলের দরকার হলো? রসুলের দরকার হয়েছে, পরের শব্দটা কি জানেন? পরের শব্দটা হচ্ছে হুয়া। কি? হুয়া। হুয়া মানি তিনি, হুয়া মানি এমন জিনিস যিনি এই মজলিসের মধ্যে উপস্থিত নাই। যেটা আমরা মাদ্রাসার ছেলেরা বলে গায়েবের সিগা। কিসের সিগা? গায়েবের জমির। আমরা বলি না অনুপস্থিত, হি মানে তিনি। তো হুয়া কেন? তো হুয়া বলা হচ্ছে আল্লাহকে এই কারণে, কারণ আল্লাহকে আমি আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুধাবন করতে পারবো না। আল্লাহকে আমি আমার ভিতর দিয়ে কোনোভাবে লা ইউদরিকুহুল আবসার, কোনোভাবে আল্লাহকে ধারণ করা যাবে না। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের জিনিস আল্লাহ। তো মাওলা পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের জিনিস, তো এখন আপনাকে বুঝবো কেমনে? সেই কারণে তো কুল এনেছি। কুল কেন? আমি কুল এনেছি কারণ আমি পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, তুমি আমাকে ধারণ করতে পারবা না। তো তুমি কার কাছে যাবা? কুলের কাছে। তো মাওলা কুলের পরিচয় কি? কুল হচ্ছে নবী। নবী কেন? এই নবী তো এই কারণে, কারণ উনি গায়েবের সংবাদ দেওয়ার জন্য, হুয়ার সংবাদ দেওয়ার জন্য এসেছে। হুয়া তো গায়েব। হুয়া ওনারা বুঝিতে জন্য আর হতা গান আমি বহুত সহজ করে হইবে চেষ্টা করি দিই যেন ওনারা বুঝিতে পারেন। তো হুয়া তো গায়েব, এই গায়েবের সংবাদ দেওয়ার জন্য কুল পাঠিয়েছে। কুলকে কুল আন নবী, কুল নবী। কেন নবী? কারণ নবী আসে গায়েবের সংবাদ দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি এই কথা এখানে শেষ রাখি। তো নবীর এই দুইটা অর্থ বুঝলেন। আরেকটা নবীর আরেকটা অর্থ হচ্ছে সৃষ্টির সর্বোচ্চ চূড়ায় যিনি আরোহিত। এমনিতে বলা হয় আল মাকান আল মুরতাফে, উচ্চ জায়গা, একবারে যেটা উঁচুতে আছে। পাহাড় অনেক উপরে না? অনেক উপরে। দূর থেকে আমরা দেখাই না আর বাড়ি হরে হইতারণনি ওই পাহাড় দেখতে লাগুন এইবার পাশে, তাইলে অনেক দূর থেকে আপনি পাহাড়টা দেখতে পাচ্ছেন। তো নবীকে নবী কেন বলা হয়? কুল কায়নাত নিচে, নবী অনেক উপরে। কুল কায়নাত দেখে ওইটা নবী যার মকাম উপরে, যার মকাম উপরে। কেমন উপরে? এই নবীকে উপরে এমন করে করেছেন, জড় পদার্থ জীব পদার্থ সব কিছুর মধ্যে নবীর মারেফত, নবীর পরিচয়, নবীর মাকামের এহসাস আল্লাহ দান করেছেন। আমি কোনো মানুষের কথা বলছি না, জড় পদার্থ জীব পদার্থের কথা বলছি, প্রাণী জগতের কথা। আমার নবী বাগান দিয়ে হেঁটে যাচ্ছে, গাছেও সালাম দেয়, বাঁশেও সালাম দেয়, পাথরেও সালাম দেয়। এগুলা আচ্ছা গাছের না বা জীবন আছে? পাথরের কি জীবন আছে? তো গাছের জীবন আছে যে গাছ কি অনল্য হতায় হই না কোনোদিন? ঠিক আছে, আমার সাথে কথাই বললো না, আর আমার নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে। বুঝতে পেরেছেন? এই কারণে নবীর মকাম অনেক উপরে। এখন ওই যে আমি কথাটা শুরু করেছি ওই কুকুরের পরিচয়ের কারণে, মনে রাখবেন নবী আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বহিঃপ্রকাশ। নবী আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। আর নবীর নবুয়ত এবং মুজিজার বহিঃপ্রকাশ হচ্ছে নবীর ওলিরা, উম্মতের ওলিরা, আল্লাহর ওলি যারা তারা। এখন নবী তো জানলেন নবী কাকে বলে, এখন আসেন ওলি কাকে বলে। বলি ওলি, তো ওলি শব্দটি বেলায়ত থেকে, কি থেকে? বেলায়ত থেকে।
বেলায়েতের সর্বসাকুল্যে 4টা অর্থ আছে। কয়টা অর্থ? 4টা। মোহব্বত, মোহব্বত মানে বুঝতে পারতেছেন। কুরবত মানে নৈকট্য, নিকটে, একেবারে কাছাকাছি। কাফালত মানে তত্ত্বাবধানে থাকা। আর একটা নুসরত মানে সহযোগিতা। এই 4টা অর্থ বেলায়েতের। এখন এই 4টা অর্থের সাথে বেলায়েত শব্দের রেলেভেন্স কি? এই 4টা অর্থের কোনটা পাওয়া যায় বেলায়েতের ভিতর, যেই কারণে বেলায়েতকে বেলায়েত বলা হয়? এই 4টার 4টা অর্থ বেলায়েতের মধ্যে পাওয়া যায়, বেলায়েতের মধ্যে পাওয়া যায়। এখন আমরা কুরবতটা যদি নেই, কুরবত, মহব্বতটা রাখলাম, শুধু কুরবতটা নেই, তাহলে আপনি বুঝতে পারবেন ওলিকে ওলি কেন বলা হয়। আল্লাহ বলছেন না, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের ওলি। আমার সব ভাই একসাথে বলে, আপনারা যে কাউকে কাউকে ওলি বলেন এটা ভুল কথা। কেন? আল্লাহ তো বলেছে আল্লাহ সকল মুমিনের ওলি। বুঝতে পেরেছেন ঘটনা? আপনারা কনফিউজ হয়ে যান নাই? আপনারা চিন্তা করতেছেন সুন্নিরা তো এটা কি ধরনের কথা বলে, এটা তো ঠিক কথা, উনি তো আয়াত দিয়ে বলতেছে। এটা হচ্ছে টুইস্টিং। কি জিনিস? টুইস্টিং করা। মনে রাখবেন, আল্লাহ সকল মুমিনের ওলি, এটা নিয়ে সন্দেহ করলে ঈমান থাকবে? থাকবে না। এটা সবাই একমত। প্রশ্ন হচ্ছে সব মুমিন আল্লাহর ওলি কিনা। আল্লাহ সবার ওলি, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু সকল মুমিন আল্লাহর ওলি কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কেন সন্দেহ? ওলি আমি বলেছি না বেলায়েত থেকে, বেলায়েত মানে কুরবত, নিকটে থাকা। আমার আল্লাহ বলছেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হাবিব, আমার সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলবেন আমি নিকটে। কতটুকুন নিকটে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সাই রোগেরও নিকটে। তো আল্লাহ সকল মুমিনের, আমার মাওলা আমার এখানকারও নিকটে। আমার আল্লাহকে এখানে রেখে মিথ্যা, জুলম, অহংকার, লোক ঠকানি, হেন কোনো কাজ আছে আমি করছি না। এই ওয়াজকে ওয়াজ ইন্ডাস্ট্রি বানাই নাই, ওয়াজ ইন্ডাস্ট্রি বানাই নাই। হ্যাঁ, আমি টাকা কম দিলে আসছি, হ্যাঁ, অনারে 3বার ফোন করে হয়ে দিন, আরে 2টি আনো দিলে আসতেন না বলি। আল্লাহ কোথায়? এখানে না। খেদমত কার? আল্লাহর প্রেরিত দিন, এটার খেদমত রেখেছি এখানে। হেন কোনো কাজ আছে আমি করছি না। তাইলে আল্লাহ তো আমার নিকটে, তো আল্লাহকে নিকটে রেখে আমি এতগুলা কাজ কেমনে করি? আমার মা বাবা দুইজন যদি দুই পাশে থাকে, আমি যদি মোবাইল নেই, আমার মোবাইল ব্যবহার অনেক সতর্ক হয়ে যাবে না? অনেক সতর্ক হয়ে যাবে। কেন? নৈকট্যের কারণে। বাবা মা আমার নিকটে আছে। এরপরে আপনি বন্ধুকে মেসেজ দিচ্ছেন, বন্ধু ফোন দিচ্ছে, আপনি মেসেজ লিখছেন, ফোন দিও না, এখন ফোন দিও না, তুই দুষ্টামি করিস না, আমার মা বাবা দুইজন আমার পাশে আছে। আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারতেছেন? মা বাবার কারণে আপনি ডান বাম হতে পারছেন না। কেন? দুইজনকে আপনি দেখতে পাচ্ছেন। তো কোথায় মা বাবা, কোথায় খালেকে কুল? কোথায় খালেকে কুল? খালেকে কুলকে আপনি এই সাই রোগের পাশে রেখে মিথ্যা, ঘৃণা, অহংকার, মানুষ ঠকানি, মানুষের উপর জুলুম, তুই মে গীবত, পরনিন্দা, পরচর্চা, অশ্লীলতা, হেন কোনো কাজ নাই আমি করছি না। আপনাদের কথা বাদ দিলাম, আমি করছি না। তাহলে আমার লেখা পড়া, এলম, কুরআন, হাদিস, কারণ এগুলা জানা এক জিনিস আর এগুলা মানা আরেক জিনিস। মনে রাখবেন, এগুলা একটা জিনিস হচ্ছে জানা, আরেকটা হচ্ছে জানার পর মানা, আরেকটা হচ্ছে মানার পরে এই মানা দিয়ে আপনার হালত পরিবর্তন করা। তিন জিনিস। জানার নাম এলম, জানার নাম এলম, আর মানা মেনে হাল পরিবর্তন করার নাম বলা হয় তারবিয়ত। কোনটা? একটা তালিমের সাথে সম্পৃক্ত আর একটা তরবিয়তের সাথে সম্পৃক্ত। তালিমের মধ্যে আপনাকে পড়ানো হচ্ছে, তরবিয়তের মধ্যে এখানে পড়ানো হয়, আবার সিনা দিয়ে একটা জিনিস আপনার সিনার মধ্যে ঢুকানো হয়। তালিমের মধ্যে মুখ আর ব্রেইন চলে, তরবিয়তের মধ্যে মুখ, ব্রেইন, সিনা সব চলে। আপনারা বুঝতে পেরেছেন? তরবিয়ত
এটাও বলি আপনাদেরকে, তরবিয়ত কেমনে হয়। আমরা যেটা ভুল করে ফেলি, বাচ্চা নিয়ে কোথাও গেলাম, এটা তোমার আঙ্কেল, সালাম করো সালাম করো, এগুলা বলবেন না। এটা তালিম বললেও সুন্দর করে বলেন, কিন্তু মোস্টলি আমরা কর্কশ কণ্ঠে বলে ফেলি। আসলে ঘটনা হচ্ছে কি, তরবিয়তটা ঘরে করতে হয়। তরবিয়ত দুইজনের মাধ্যমে হচ্ছে, মা এবং বাবার মাধ্যমে। আমার সন্তান আমার সুহবতে আছে, আমার স্ত্রীর সুহবতে আছে। সঙ্গে আমরা একটা কথা বলি না, সঙ্গ দোষে লোহা ভাসে। 3 টাকার লাকড়ির উপর এত বড় লোহা ডুবতে পারে না। কিসের দোষে? সঙ্গের দোষে। আমার প্রথম সঙ্গ আমার মা বাবা। তো আমার মা বাবার সিনার ভিতরে যদি নূর না থাকে, আমাকে দিতে পারবে না। কাজে আমি যেই সঙ্গে, সমস্ত মা বাবাদেরকে বলছি, আপনি যদি লাখ ফরিয়াদ করেন, আপনি যদি লাখ তাবিজের ঘরে ঘরে দৌড়ান, মাজারাতে দৌড়ান, আপনি যদি আসল কাজটা না করেন, তাহলে তরবিয়ত হবে না। আসল কাজ কোনটা? আমার সন্তান যখন বড় হচ্ছে, তো বড় হতে হতে আমার সন্তান দেখতে হবে না আমাদের এখানে তিলাওয়াতে কোরআন হয়, আমার এখানে আমার মা বাবাকে, বাবা মাকে সম্মান করে, আমাদের এখানে গীবত হয় না, আমাদের এখানে তু মে হয় না, আমাদের এখানে গালিগালাজ হয় না, আমাদের এখানে নামাজ দোয়া হায়া আছে, মানুষকে সম্মান করা হয়, মানুষকে সহযোগিতা করা হয়। একটা মাহল তৈরি হয়েছে না? এই মাহলের মধ্যে একটা নূর থাকে। এই নূর অটোমেটিক্যালি সন্তানের সিনার ভিতরে চলে যায়। কেন? কারণ এই মাহলে থাকতে থাকতে স্বামী স্ত্রীর সিনার ভিতরেও নূর ঢুকে। এই কারণে হুজুর গৌসুল আজম হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজমের পরবর্তী জীবন আমরা পরে দেখি, প্রথম জীবন দেখব না। দুনিয়াতে যখন তশরিফ আনেছেন, যেই দিন এনেছেন, অথবা উনার খামির যখন মায়ের পেটে তৈরি হচ্ছে, তো মায়ের পেটের খামিরের মধ্যে প্রথম যেটা অসাধারণ বিষয় ছিল, সেটা হচ্ছে হুজুর গৌসুল আজমের রক্ত। কি জিনিস? রক্ত। রক্তের মধ্য দিয়ে হাসানীয় হুসাইনীয়। আমাদের দেশে তো আবার আলে বাইত রাসূল, এটা একটা প্রোডাক্ট হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? প্রোডাক্ট। জিন্দেগি নুন ইতার আলে বাইত রাসূল, ইতার আলে হ্যাঁ এখন সৈয়দ। আজীব, বুঝতে পেরেছেন? জীবনে দেখি নাই, কিন্তু এখন এটাকে আমরা প্রোডাক্টের দিকে নিয়ে যাচ্ছি। আমরা এত দেশ ঘুরলাম, পৃথিবীর কোনো দেশে এগুলা নিয়ে এরকম করতে দেখি নাই। কারণ ব্যবসা জড়িত হয়ে গেলে অনেক জিনিস আমাদেরকে বানাইতে হয়। এখন উনারা তো নামে সৈয়দ না, হুজুরের আব্বাজান, এটা তো দেখলে আপনার মনে হবে পিছনে হাসান হুসাইন দাঁড়িয়ে আছে। খালকান এবং খুলুকান, বাইরে থেকে এবং ভিতর থেকে, আখলাক, ইবাদত, কথা বার্তা, চাল চলন, সব কিছুর দিক থেকে পাক্কা হাসানি এবং হুসাইন। সেজন্য বলেছি জাহেরান এবং বাতেনান, খালকান এবং খুলুকান, দুই দিক থেকে পাক্কা আলে বাইত রাসূল। দেখলে বোঝা যাবে বড় ঘরের লোক। বাবার দিকে যদি তাকান, তো হযরতে হাসানের চরিত্র জুরতের ফুয়ুজাত, আর ইমামে হুসাইনের সবর ও ইস্তেকামতের ফুয়ুজাত নজরে আসে। মার দিকে তাকালে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিজদার ফুয়ুজাত নজরে আসে, পর্দার ফুয়ুজাত নজরে আসে, ইস্তেকামত, ইবাদত, তাওয়াক্কুলের ফুয়ুজাত নজরে আসে। তো বেলায়েতের হুজুরের খামির যখন তৈরি হচ্ছে, প্রথম যেটা বড় ইম্প্যাক্ট করেছে, সেটা হচ্ছে হুজুরের রক্তের পবিত্রতা। এরপরে যেই ঘরে জন্মগ্রহণ করছে, হুজুরের মা, হুজুরের আব্বাজান, আপনি দেখেন ঘরের মধ্যে তিলাওয়াতে কোরআন, জিক্র, হায়া, তাওয়াক্কুল, শুকর, ওয়ারা, রেদা, তাকওয়া, সিদক, সব কিছুর কারখানা হুজুরের ঘর। বাবা এক জায়নামাজে, মা আর এক জায়নামাজে, মানুষের সাথে মুআমালাতের মধ্যে সিদক এবং ইখলাস, সততা, সত্যবাদিতা, উদারতা, সহনশীলতা, ভদ্রতা, নম্রতা, ধৈর্য, সব কিছু হুজুরের ঘরের রৌনক। বাইরে থেকে এরপরে দুনিয়াতে আসলেন। দুনিয়াতে যখন আসছেন, তো হুজুর 7-8 মাস পরে যখন ডেভেলপ হয়েছে, হুজুর কি শুনতেন? কখনো বাবা তিলাওয়াত করছে, কখনো মা তিলাওয়াত করছে। হালাল খাওয়া যাচ্ছে, রোজা আছে, সবর আছে, পুরা খামিরের মধ্যে তো বেলায়েত ছিল। এরপরে যখন দুনিয়ার তশরিফ আনলেন, চোখ যখন খুলেছেন, মায়ের বুকের দুধ
যখন পান করছেন হুজুর, তো ওই দুধ আর পৃথিবীর মায়ের দুধ কি এক? ও ভাই, এত ইবাদত রিয়াজত যারা করেন তাদের ভিতরের নফসের যেই দাগ সেটা সরে গিয়ে সিনার মধ্যে তো মারিফতে খুদাবন্দির নূর ছিল।